যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই। এরা খালি মুখে মুখে বলে আমি ঈমানদার। দেখেন এত সোজা না ঈমানদার হওয়া। এখানে আমিও ঈমানদার নিজেকে দাবি করব, আপনিও দাবি করবেন, ঈমানদার তো দাবি করাই যায়। কিন্তু আল্লাহ পাক বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খালি ঈমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ঈমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব? না, আমার উচিত তার সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম। এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না। তো যেই ব্যক্তি একটা মানে আরো 10টা মানে না, ও যদি নিজেকে ঈমানদার দাবি করে ও ঈমানদার না, ও মুনাফিক, বেঈমান, ভণ্ড, এ সমাজের সবচাইতে বড় বাটপার সে। এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলা কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমারে নাম দিয়া গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো। কিন্তু কুকুর বলতে পারে না, কুকুর আফসোস করে, আহারে আমারে নিয়ে গালি দেয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সব কুকুরের মতো, সুরের মতো। কিভাবে? মুসলমান আমরা এখানে দাবি যারা করি, বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই যে রমজানটা গেল, অসংখ্য ঈমানদার ছিল যারা দাবি করেছে ঈমানদার, কিন্তু একটাও রোজা রাখে নাই। হাত্তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে, দাড়িও আছে, এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে 4 বিস্কুট খায়। ও নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহ কয় না। এই ব্যক্তি ঈমানদার দাবি করতেছে, নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টে সমস্যা, কালকে পরবো। রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, পরে করব। যে কোনো অজুহাত তো তার আছেই। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সাওয়া। আল্লাহ পাক এরপরে বলেন বালহুম আদাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন, মানুষ করে। ঘুষ খায় কে, কুকুর না মানুষ? জেনাবা বিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর, শুয়োর, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা ধরে কর? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান। কি
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা?